আজকের দিনটা কাটলো অনেক ভালো। স্কুল থেকে আসার সময় খাইলাম একটা মেরেন্ডা, আবার বাড়িতে এসে খেলাম জাম্বুরার ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। গাইস, সামনে আমার টেস্ট পরীক্ষা, মানে নভেম্বরের 27 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমার টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষা আমি কেমন প্রিপারেশন নিলাম, কেমন প্রস্তুতি নিয়েছি, তা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো আমি ভোর 6টায় ঘুম থেকে উঠে আমার ব্রাশটা নিয়ে আমি দাঁত ব্রাশ করতে শুরু করলাম। আর এদিক দিয়ে আমি সকালের ওয়েদারটা উপভোগ করতেছিলাম, কেমন জানি শীত শীত ভাব। যদিও আমাদের এদিক দিয়ে এখনো শীত পড়ে নাই, তবে শীতের মতোই অনেক কুয়াশা পড়তেছে আজকে। আর আমার কাছে কিন্তু শীতের দিন অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আপনারা অনেকেই জানেন যে আমি 2026 সালে এসএসসি পরীক্ষা দেব, আর সামনে নভেম্বরের 27 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমার টেস্ট পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। এদিক দিয়ে আমি সকালবেলা বিজ্ঞান সাবজেক্টটাই পড়তেছি, আর বিজ্ঞান সাবজেক্টটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি বিজ্ঞান সাবজেক্টটা 1 ঘন্টার মতো পরে এবার আমি অঙ্ক নিয়ে বসছি। এখানে আমি একটি ম্যাথ সলভ করার চেষ্টা করতেছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই গণিত সাবজেক্টটা আমার কাছে কেন জানি অসহ্যকর লাগে। আর আপনাদের কাছে গণিত সাবজেক্টটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার কাছে এই গণিত সাবজেক্টটা খারাপ লাগার একটাই কারণ আমি ছোটবেলা থেকে অঙ্কে একটু দুর্বল। মাঝে মধ্যে ভাবি যদি গণিত সাবজেক্ট বাদে পরীক্ষা দিয়ে পাশ করা যেত, তাহলে হয়তো বা আমি দুনিয়ার সব থেকে খুশি হইতাম। এদিক দিয়ে বলতে বলতে আমি ম্যাথটা সলভ করে নিলাম। এখন আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হইতেছি। প্রত্যেকদিন সকালবেলায় আমার কোচিং থাকে, বাট আজকে নাই। আর এদিক দিয়ে রাস্তায় এসে দিকে যেভাবে রোদ উঠতেছে আজকে। তারপর আমি স্কুলে চলে আসলাম। দেন ক্লাসরুমে ব্যাগটা রেখে আমি বারান্দায় এসে ভিডিও করতেছিলাম। আর ওই যে দেখতে পারতেছেন 2টা বিল্ডিং, একটি পুরনো এবং আরেকটি নির্মাণ কাজ চলিতেছে। পুরাতন যেটা ওইটা হচ্ছে গিয়ে আমাদের স্কুলের প্রথম বিল্ডিং, আর নতুন যেটা হচ্ছে ওইটা হচ্ছে গিয়ে বন্যা আশ্রয় কেন্দ্র। মানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, তাহলে মানুষ এখানে এসে আশ্রয় নেবে। আর আমি যে বিল্ডিং থেকে ভিডিও করতেছি সেটি হচ্ছে এই বিল্ডিং, যদিও অনেক আগে এই ভিডিওটা করে রাখছিলাম। আসলে আমাদের গ্রামে অনেক কিছুই রয়েছে, যাই হোক সেটি নিয়ে অন্য কোনো একদিন ভিডিও বানাবো। এখন আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, এখন আমি ক্লাসে চলে যাচ্ছি। তো এবার আমার স্কুল ছুটি দিয়ে দিয়েছে, এখন আমি বাসায় চলে যেতেছি। আর বাসায় যাওয়ার পথে আমার অনেক গরম লেগে যায়, যার জন্য আমি দোকান থেকে একটি মেরেন্ডা কিনে নিলাম। আর এটাকে মেরেন্ডা বলে নাকি অন্য কিছু বলে আমি সেটা জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেন ওইটা খেতে খেতে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি ফ্রিজে একটা জাম্বুরা রয়েছে, তাই ভাবলাম এটি দিয়ে কিছু করে খাওয়া যাক। প্রথমে আমি জাম্বুরাটার খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর আমি ওইটাতে অনেক কিছুই মেশাইছি, দেন ওইটা দিয়ে একটা ভর্তা রেডি করে ফেললাম। এইবার খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। সত্যি বলতে যে মজা হয়েছে, আপনারা যদি বাসায় এভাবে না বানিয়ে খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।